গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বিএনপির হিস্ট্রিক্যালি বিএনপি যদি আপনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, পরবর্তী পর্যায়ে স্বাধীনতা এনে দিয়েছেন। তারপরে মাল্টিপার্টি ডেমোক্রেসি দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্ট্রোডিউস করেছেন বাংলাদেশে, একদলীয় শাসনের চেঞ্জ করে। তার পরবর্তী পর্যায়ে মাদার অফ ডেমোক্রেসি উনি বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। তা আমরা গণতন্ত্রের পক্ষে এবং গত ৫৫ বছর ধরে বিএনপির নেতা দেশনায়ক তারেক রহমান উনি দেশের বাইরে থেকেও, আমরা বলেছি যে দেশের বাইরে থেকেও বিভিন্ন রেভলিউশন হয়েছে এবং এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান উনি খুব সফলতা অর্জন করেছে। ১৫ বছরে আমাদের যে আন্দোলনটা ছিল মানুষের ভোটাধিকার সুপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, মানুষের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে আনার জন্য, ফিরে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি ক্ষমতা দখল করার রাজনীতি করে না এবং এটার জন্য উনি বলেছেন যে আমরা মানুষের এইগুলি ফেরত দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা বিশ্বাস করি। উনি আবার বলেছেন যদি আমরা কোনো সময় ক্ষমতা যাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাইলে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের এখন সময় এসেছে, আমরা বিশ্বাস করি যে আমরা এখন স্বাধীন এবং আমরা একটা মুক্ত আকাশের নিচে আমরা বাস করছি, মানুষে সুস্থিতে নিঃশ্বাস ফেলতে পারছে। আমাদের নেতাকর্মীরা আজকে ঘরে ঘুমাইতে পারতেছে, কোর্টের সেই যন্ত্রণার থেকে, এই কাঙ্গারো কোর্ট থেকে তারা রক্ষা পেয়েছে, রেহাই পেয়েছে। সাংবাদিকরা নির্দ্বিধায় নিরপেক্ষ তারা সেখানে রিপোর্ট করতে পারছেন। আজকে সাংবাদিকদেরও আপনার সাগর রুনির মতো এই ধরনের কোনো কাহিনীর সুযোগ এখন নাই। এই কারণে আমরা ডক্টর ইউনূসকে আমাদের সবাই সহযোগিতা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, আমাদের নেতা এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান বলেছেন যে ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব, যাতে আগামীতে ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটের নেতৃত্বে ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং সেই ইলেকশন মানুষের যাতে আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, এই যে স্লোগানটা বাস্তবায়ন হচ্ছে। এবং বাংলাদেশে ইলেকশনের সময় একটা আমেজ ফুর্তি, মানুষে একটা চার্চ চলে বসে আড্ডা মারে, এক কাপ চা খায়, বড় বড় ক্যান্ডিডেটরা আইসা বলে যে আপনার বিলিয়নাররাও যাইয়া বলে যে আপনার সেবা করতে চাই, রিক্সাওয়ালারও বলে সেবা করতে চাই, ব্যবসায়ীরা বলে। এইটা একটা মানুষ দেশের একটা ফ্রিডম, আনন্দ, উৎসব, এটা ফিরে আনার জন্য এই দিবসটি, এই দিনে আমাদের পুনরায় শপথ যে আমরা বলেছি ফয়সালা রাজপথে গত 15 বছর আন্দোলন করে ফাইনাল স্কোর করেছে আমাদের কৃতি সন্তান কোমলমতি ছাত্রছাত্রীরা। আমরা তাদেরকে স্যালুট করতে চাই, যারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে হাজার হাজার, সেইখানে তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। এর মধ্যে আমাদের প্রায় 40% বিএনপি ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে। আমরা তাদেরকেও আমরা বলি যে তাদের সবার পিছনে বাংলাদেশে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গত 15 বছর ধরে তারা আন্দোলন করে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফাইনাল গণতন্ত্র ফ্রি ফেয়ার ইলেকশন যখন হবে, তারপরে সরকার যারা গঠন করবে, তখনই আমরা পুরাপুরি গণতন্ত্রের স্বাদ নিতে পারব।